নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মহা চতুর্থীর। দুর্গাপুজো পূর্ণোদ্যমে আগামীকাল থেকে শুরু হতে চলেছে। জনস্রোতে ভেসে যাবে কল্লোলিনী তিলোত্তমা। তবে এর মধ্যেই একটি সুপরিস্ফুট বার্তা নির্যাতিতা জগৎমাতা যা আগামীকাল বাকশ্রুতিতে উপস্থাপিত হতে চলেছে সেই শ্রুতিভাষ্যে মূর্ত হয়ে উঠবে। অর্থাৎ দেবী দুর্গা জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত ভক্তের মা দুর্গা। তিনি ভক্তের মধ্যে কোনো বাছবিচার করেন না এবং এক ভক্ত যদি আরেক ভক্তকে অপমান করে, লাঞ্ছনা করে, নিপীড়ন করে, তাহলে সেই ঐশ্বর্যশালী বিত্তশালী ভক্তের স্বর্ণ মন্দির থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। সেই স্বর্ণ মন্দির শূন্য হয়ে যায়, দেবীর বিসর্জন সেখানেই সম্পন্ন হয়। তো এই মূল ভাবনাকে কেন্দ্র করেই নির্যাতিতা জগৎমাতা এই শ্রুতিভাষ্য আগামীকাল উপস্থাপিত হতে চলেছে। শ্রুতিভাষ্যের মূল কেন্দ্রে আছেন বিক্রমপুরের জমিদার মহেন্দ্র নারায়ণ এবং তার স্ত্রী সুবর্ণলতা। সুবর্ণলতা অত্যন্ত ভক্তিমতী একজন মানুষ, দেবী দুর্গার ভক্ত, এবং তার এই ঐকান্তিক নিষ্ঠায় পরিতুষ্ট হয়ে মহালয়ার দিন রাত্রে দেবী দুর্গা তাকে স্বপ্নাদেশ দিলেন যে তার গৃহে এই প্রথমবারের মতো তিনি পদার্পণ করবেন সপরিবারে। আনন্দে আত্মহারা হয়ে উঠলেন সুবর্ণলতা। মহেন্দ্র নারায়ণকে জানালেন যে সাড়ম্বরে দুর্গাপুজো করতে হবে। তো মহেন্দ্র নারায়ণ উদ্যত দাম্ভিক জমিদার, এটা অবশ্যই, কিন্তু তার পাশাপাশি তিনি কিন্তু পুজো এবং উপচারের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান কিন্তু যান্ত্রিকভাবে। সুতরাং মহেন্দ্র নারায়ণ যান্ত্রিকভাবেই সমস্ত পুজোর উপচার সম্পন্ন করলেন। এগিয়ে এলো সেই দিনটি, মহাষষ্ঠী। দেবীর বোধন হতে আর কিছুক্ষণ বাকি। সমস্ত উপচার নৈবেদ্য একেবারে থরে থরে সাজিয়ে রাখা আছে। হঠাৎই সেখানে কিছু অবুঝ বালক বালিকার সমাবেশ ঘটে এবং তারা সেই নৈবেদ্য থালা থেকে সন্দেশ সহ যা কিছু খাদ্য উপকরণ ছিল তা একেবারে টপাটপ মুখে তুলে খেতে শুরু করল। রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন মহেন্দ্র নারায়ণ। প্রহরীদের নির্দেশ দিলেন যে এই সমস্ত বালক বালিকাদের ঘাড় ধাক্কা দিয়ে যাতে বের করে দেওয়া হয়। প্রহরীদের মারে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় সেই বালক বালিকারা বেরিয়ে যেতে বাধ্য হলো জমিদার বাড়ির প্রাঙ্গণ থেকে। ঠাকুর দালান আবার নতুন করে মোছা হলো যাতে দেবীর পুজোয় কোনো বিঘ্ন না ঘটে।